নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের। গত 24 ঘন্টায় 6 জন যৌন হেনস্থার শিকার। এই পশ্চিমবঙ্গই মমতা উপহার দিয়েছেন। এটাই নাকি দিদির এগিয়ে বাংলা। ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে তোপ সুকান্ত মজুমদারের। কি বলেছেন শুনুন। আজকে আমি 24 ঘন্টার কথা বলছি। এই 24 ঘন্টায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে 6টি মহিলা, বাচ্চা মেয়েরা, মাইনররা তারা রেপ অথবা মলেস্টেশনের সম্মুখীন হয়েছেন। এটা আমাদের পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে উপহার দিয়েছেন, তাকে নাকি তিনি বলেন এগিয়ে বাংলা। এই বাংলা এগিয়ে বাংলা নয়, এই বাংলা পিছিয়ে বাংলা, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উপহার দিয়েছেন। আর এই পিছিয়ে বাংলার যিনি কারিগর, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার দোসর দলকে বাঁচানোর চেষ্টা করছেন। আমরা বলেছিলাম যে এটা সিস্টেমিক ফেলিওর। আমরা 4টে পয়েন্ট বলেছিলাম। অভিষেক ব্যানার্জির কথা বলেছিলাম যে আপনি 900 খানা রেপ গোটা ভারতবর্ষে নাকি 90 দিনে ঘটেছে, তার লিস্ট বের করেছিলেন। তার মধ্যে থেকে যে ক্রাইটেরিয়াগুলো, যে স্যালিয়েন্ট ফিচারগুলো এই রেপের মধ্যে আছে বের করুন। কোন রাজ্যের ক্যাপিটালের মধ্যে, সরকারি প্রেমিসেসের মধ্যে, সরকারি ডিউটি করা অবস্থায় একজন ডাক্তার, মহিলা ডাক্তার ধর্ষিতা হচ্ছে ভারতবর্ষের আর কোথাও হয়েছে আপনি বের করুন। So it is not a single incident. It proves that it is the total failure of the law and order and someone should take the responsibility. কাউকে দায়িত্ব নিতে হবে, কোন একজনকে বলতে হবে কে দায়িত্ববান, কে দায়িত্বশীল, কার দায়িত্ব ছিল যে মেয়েটার জীবন চলে গেল। প্রত্যেকবার একটা করে ঘটনা ঘটবে আর আপনারা কিছু লোককে অ্যারেস্ট করবেন, কিছু লোককে জেলে পাঠাবেন, কিন্তু যে ঘটনাটা ঘটে গেল তার দায়টা কে নেবে? ধর্ষণ বিরোধী আইন এনে কি হবে? আইন তো আছে, আপনি আইনকে প্রয়োগ করতে পারছেন না। মমতা এবং দলের কর্মীরা তৈরি থাকুন। সুকান্ত মজুমদার এমনটাই বলেছেন। এবার বাংলার মানুষ খেলা দেখাবে, মন্তব্য সুকান্ত মজুমদারের। কি বলেছেন শুনুন। কিন্তু আইন দিয়ে কি হবে মুখ্যমন্ত্রী? আইন তো গোটা দেশে এখনো আছে। যদি আইন যদি না থাকতো তাহলে আমরা দেখলাম দিল্লিতে যে ধর্ষণ কাণ্ড ঘটেছিল, তাহলে তো ফাঁসি হতো না। তাতে আমাদের ধনঞ্জয়ের তো ফাঁসি হতো না তাহলে পশ্চিমবঙ্গে। তাহলে কি আইন নেই? আইন আছে, কিন্তু আইনের থেকেও জরুরি হচ্ছে আপনি সেই আইনটাকে প্রয়োগ করতে পারছেন না, পারছেন কিনা। দ্যাট ইজ দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য ল, ইমপ্লিমেন্টেশন অফ দ্য লেজিসলেশন। অর্থাৎ আইনকে আপনি প্রয়োগ করতে পারছেন কিনা। আপনাকে কেন্দ্র সরকার বলেছিল 123 খানা ফাস্ট ট্র্যাক কোর্ট করতে, কোথায়? আপনি তো করেননি। আপনি কি করেছেন? ক্লাবে টাকা দিয়েছেন। কেন্দ্র সরকার বলেছিল আমরা টাকা দেব আর খেলা হবে, খেলা হবে, গান বাজিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তৈরি হয়ে যান, বাংলার জনতার পরে আপনাদেরকে খেলা হবে, খেলা হবে, গানে নাচাবে। খেলা কাকে বলে সেটা বাংলার জনগণ দেখাবে। বাংলার জনগণ জেগে গেছে। সুকান্ত মজুমদার তিনি এই যে ধর্ণা মঞ্চ থেকে, তাদের যে ধর্ণা মঞ্চ চলছে সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিষয় নিয়ে তিনি আক্রমণ করেছেন। তার বক্তব্য, গত 24 ঘন্টাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ 6 জন যৌন হেনস্থার শিকার হয়েছেন। এই পশ্চিমবঙ্গই মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিয়েছেন। এটাই নাকি দিদির এগিয়ে বাংলা। এর পাশাপাশি তার বক্তব্য, ধর্ষণ বিরোধী আইন এনে কি হবে? আইন তো আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই আইন প্রয়োগ করতে পারছেন না, এমনটাই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তার বক্তব্য, খেলা এবার বাংলার মানুষ দেখাবে। সুকান্ত মজুমদার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বলেছেন যে গত 24 ঘন্টায় রাজ্যে 6 জন শ্লীলতাহানির শিকার হয়েছেন। ধর্ষণ বিরোধী আইন এনে কি হবে? আইন তো রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই আইন প্রয়োগ করতে পারছেন না। সরকার বা সরকারের যে কাজ নিয়ে সমালোচনা করেছেন। পাশাপাশি তার বক্তব্য, বাংলার মানুষ এবার খেলা দেখাবে, খেলা হবে, খেলা হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন, কিন্তু এবার বাংলার মানুষ খেলা দেখাবে, এমনটাই তিনি বলছেন। সুকান্ত মজুমদার তিনি বলছেন আপনি আইনকে প্রয়োগ করতে পারছেন না।
এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ দা, সুকান্ত মজুমদার কি বলেছেন আপনি নিশ্চয়ই জানেন। তিনি বলছেন যে গত 24 ঘন্টায় 6 জন এই যৌন হেনস্থার শিকার হয়েছেন। এটাই এগিয়ে বাংলা উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আরও বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন খেলা হবে, এবার বাংলার মানুষ খেলা দেখাবে। পশ্চিমবঙ্গে কোনো অপরাধ সংগঠিত হলে, বিশেষ করে মহিলাদের যৌন হেনস্থা, সেখানে আইন আছে, পুলিশ আছে, মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছেন বলে প্রতিবাদ হয় এবং মহিলারা যারা যৌন হেনস্থার শিকার তারা কমপ্লেন করতে পারেন, পুলিশের কাছে যেতে পারেন, পুলিশ তৎক্ষণাৎ অ্যারেস্টও করতে পারে। এই সিস্টেমটা পশ্চিমবঙ্গে আছে। কিন্তু বলতে পারবেন সুকান্ত বাবু যে এই সিস্টেমটা হাতড়াতে আছে, মণিপুরে আছে, কিংবা কয়েকদিন আগেই আমরা দেখলাম বদলাপুরে আছে কি? আর দুজন সোশ্যাল মিডিয়া করে বিজেপির হয়ে তারা মহিলাদের ধর্ষণ করলেন, আর পুলিশ তাদের গ্রেপ্তার করার পরে বেল দিয়ে দিলেন একদিনের মাথায়। পশ্চিমবঙ্গে এটা হয় না। ওনাদের বলতে হবে যে ডবল ইঞ্জিন সরকারের যেসব রাজ্য সেখানে মহিলারা এগিয়ে এসে কেন পুলিশের কাছে কমপ্লেন করতে পারছেন না, ভয় পাচ্ছেন কেন? আর এনসিআরবি রিপোর্ট, ন্যাশনাল ক্রাইম রেকর্ডের যে তথ্য, তাতে বলছে পশ্চিমবঙ্গ তথা কলকাতা সম্পূর্ণভাবে অন্য রাজ্য থেকে অপরাধ তালিকায় অনেক নিচে। সব বিজেপি শাসিত রাজ্যগুলো অপরাধ তালিকায় শীর্ষে, বিশেষ করে মহিলা নির্যাতনের যে অপরাধ শীর্ষে। এগুলো ওনারা জানেন, কিন্তু শুধু মন ভোলানোর জন্য, লোক ভোলানোর জন্য এইসব কথা বলছেন। সামনের দরজা দিয়ে ঢুকতে পারেননি, মানুষের সমর্থন পাননি, এখন পেছনের দরজা দিয়ে কি করে ঢোকা যায় তার জন্য ফন্দি ফিকির করছেন। আমরা জানি রাজ্যে কি করে মহিলাদের সুরক্ষা দিতে হয়। ওনারা চিন্তা করুন বিজেপি শাসিত রাজ্যে মণিপুরের মতন ঘটনা যেন আর না ঘটে। ধন্যবাদ জয়প্রকাশ দা। জয়প্রকাশ মজুমদার তিনি বললেন যে বিজেপি শাসিত রাজ্যে আরও বেশি সংখ্যক এই ধরনের ঘটনা ঘটে থাকে, তখন তারা সোচ্চার হন না, বরং সেটা নিয়ে তারা ভাবুন যে সেখানে কি করে মহিলাদের সুরক্ষা দেওয়া যায়। রাজ্যের শাসক দল অর্থাৎ রাজ্যের শাসক তারা জানেন মহিলাদের কিভাবে নিরাপত্তা দিতে হয়, এমনটাই দাবি জয়প্রকাশ মজুমদারের।